আমি রেগুলার বেসিসে খেতে পারি তাহলে আমার স্কিন একদম কোরিয়ান গ্লাস স্কিন হয়ে যাবে। লামসাম অ্যামাউন্ট লাগবে, আমার কাছে লামসাম, অনেকের কাছে নয়, আমার কাছে লামসাম অ্যামাউন্ট থাকে। ঘরে এসে কালকে যে ব্লাউজটা কিনেছিলাম তোমাদেরকে এক ঝটকা দেখিয়েই দিই। তো সেই ব্লাউজটা আমি একটু ট্রায়াল দিলাম। বাট হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়ির কাঁটা ওই সকাল 9টার ঘরে। ঘুম থেকে উঠেছি আজকে একটু তাড়াতাড়ি, কারণ মাথায় প্রচুর কাজের চাপ। কী চাপ সেই সমস্ত ভিডিও শুরুর সাথে সাথে বলছি। তো এনিওয়েজ চলো, আজকে সপ্তাহে শুরুর সকালটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। আমার ফোনে অ্যাজ ইউজুয়াল স্টোরেজ প্রবলেম আবার শুরু হয়ে গেছে। আমার ফোনেও এতদিন তো আমার ফোনে ছিল, এখন মায়ের ফোনেও শুরু হয়ে গেছে। বুঝতে পারছি না কী প্রবলেম হচ্ছে, কেন এইভাবে আমাকে ভোগাচ্ছে। কালকের ভিডিও করতে গিয়ে আমার যে পুরনো কত কিছু ডিলিট করতে হয়েছে তার নেই ঠিক ঠিকানা। ইভেন আমি আমার ফোন থেকে ল্যাপটপে কনভার্ট করে নিতে পারি আমার যা যা ফটো আছে বা যে সমস্ত আছে সমস্ত কিছু কি ডিলিট করে দেওয়া যায় বলো না? ফোনে ছবি ভিডিও কিছু কিছু থাকে, কোথাও ঘুরতে গেছি তার মেমোরেবল কিছু থাকে, সে সমস্ত কিছু কি ফোন থেকে ডিলিট করে দেবো না তো? এবার সেগুলোকে আমি ল্যাপটপে কনভার্ট করতে পারি, কিন্তু আমি জানি না ল্যাপটপে কি হচ্ছে। জেপিজি ফরম্যাটে প্রত্যেকটা পিকচার থাকে, বাট আমার ল্যাপটপে জেপিজি ফরম্যাট, আমার ফোনেরগুলো জেপিজি ফরম্যাট নয়, কি একটা অদ্ভুত ফরম্যাট দেখাচ্ছে আমি সেটা জানি না। আর যেটা ল্যাপটপ সাপোর্ট করছে না, ল্যাপটপে নিচ্ছে না। তো সেই কারণে আমি বুঝতে পারছি না, আমি কনভার্টও করতে পারছি না যে এইখান থেকে ল্যাপটপে কনভার্ট করে আমার ফোন থেকে উড়িয়ে দেবো, সেইটাও ল্যাপটপে হচ্ছে না। এবার আমি জানি না আমি কি করবো, আমাকে মনে হচ্ছে এবার ফোনটা কিনতেই হবে। সমস্ত কিছু অনেক দিন অনেক খুঁচিয়ে খাঁচিয়ে ধাক্কা মেরে মেরে চালালাম, বাট ফাইনালি আমাকে মনে হচ্ছে এই ডিসিশনটা নিতেই হবে। আই হ্যাভ টু টেক দিস ডিসিশন, কি সেটা আমাকে একটা ফোন কিনতেই হবে, কারণ কিচ্ছু 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 করার নেই। আর যেদিন একটু বেশি করে দেখানোর কিছু থাকে, একটু বেশি করে ভিডিও করার কিছু থাকে, সেদিন করেই আমাকে এইভাবে জ্বালাচ্ছে। তো এটা পসিবল না। দেখি পুজোটা মিটুক, পুজোতে ভাবছি বাবার ফোনটা দিয়ে ম্যানেজ করে নেব, বাবার ফোন থেকে ভিডিও করব, আর ছবি আর রিলস যা করার আমার ফোন থেকে করে বা মায়ের ফোন থেকে করে নেব। আর বাবার ফোনেই ভিডিও করব, বাবার ফোনেই এডিট করে বাবার ফোন থেকেই পাবলিশ করব। আর পুজোটা ঠিক মিটে গেলে, ঠিক ইয়ার এন্ডিং মানে ওই ক্রিসমাস অফার, নিউ ইয়ার অফার, ওই টাইমে ভাবছি আমি একটা ফোন কিনেই নেব। দেখা যাক, তার জন্য একটা বড় সড়ো লামসাম অ্যামাউন্ট লাগবে। আমার কাছে লামসাম, অনেকের কাছে নয়, আমার কাছে লামসাম অ্যামাউন্ট তাকে আমি এখন থেকে চেষ্টা করছি সেই অ্যামাউন্টটাকে জমানোর। দেখা যাক কতটা কি পারি, আর কি ফোন কিনবো কি না কিনবো সেসব যখন কিনবো তখন তো তোমরা দেখতেই পাবে। তো চলো এই সমস্ত বাজে বকবক না করে, কি হয়েছে না হয়েছে, কি করব না করব, নেগেটিভ ব্যাপার স্যাপার কথাবার্তা না বলে, কারণ এটা নেগেটিভ, কারণ আমার হচ্ছে না, নেগেটিভ কথাবার্তা না বলে আজ থেকে সেপ্টেম্বরের ফার্স্ট সেপ্টেম্বর, আর আজ হচ্ছে আমার বাবার বার্থডে, আর তারপরেও এই মাসে তোমার পুজোর মাস পড়েই গেল আজ থেকে। তো চলো তাহলে পুজোর মাসের প্রথম ভিডিওটা এখন থেকেই শুরু করছি। জানো আজকে কি? আজ থেকে পুজোর মাস শুরু, তাই না? আজ থেকে বাঙালিদের কাছে পুজো শুরু। হ্যাঁ, সামনের মাসে, এতক্ষণে অলমোস্ট শেষ না, আজকে মনে হয় নবমী বা দশমী এরকম কিছু হবে। ও হ্যাঁ হ্যাঁ, তো দশমী আজকের দিন, দশমী অলরেডি হয়ে গেল। তো ঠিক আছে, এখনো পুজো আসেনি, পুজো আসতে আসতে এটাই মজা, এসে গেলে তো শেষ, এসে গেলেই শেষ, এই আসছে আর এতদিন বাকি এতদিন বাকি, এটাতেই একটা আলাদা মজা আছে। হ্যাঁ, এত হাজার হাজার টাকা খরচা করছে, কেউ কেউ তো লাখ লাখ টাকা খরচা করে সমস্ত কিছু, আর যারা প্যান্ডেল করে তারা তো কোটি কোটি টাকা খরচা করে। তো সমস্ত কিছু এই 4 দিনের জন্য সমস্ত কিছু শেষ পরের মাসে এতক্ষণে। তো যাই হোক, চলো আজ বললাম যেরকম বাবার বার্থডে, আমি তো সকালবেলা দেখতেই মানে আমি তো ঘুম থেকেই উঠতে পারিনি। তো বাবা অলরেডি অফিসে বেরিয়ে গেছে, এখন আমি ফোন করব, কথা বলবো, দেন কি কি মেনু হবে জানি, মেনু তো রাতে হবে, কি হবে সেটা বাড়ি থেকে মানে অফিস থেকে ফিরে তারপর তোমাদেরকে দেখাবো, আর আমিও দেখবো কি মা স্পেশাল কিছু হবে। তো বাবা তো ভেজ খায়, তো সেখানে পনির ছাড়া আর কোনো আদার্স অপশান নেই, আর বাবা রাতে ভাতও খায় না, তো সেখানে পনির বাটার মশলা আর পরোটা এই জাতীয় কিছু হবে। না, পরোটা পনির বাটার মশলা এইসবই হবে। তো ঠিক আছে, মা ওগুলো করুক, আর সকালে রান্নাও মা চাপিয়ে দিয়েছে, আর আমি এখানে বসি আমার ভিডিওর গন্ডগোলগুলোকে মেটাতে।
ঘরে এসে কালকে যে ব্লাউজটা কিনেছিলাম তোমাদেরকে এক ঝটকা দেখিয়েই দিই। তো সেই ব্লাউজটা আমি একটু ট্রায়াল দিলাম, বাট কি বড় ওকে যে কি অনেকখানি আমাকে অল্টার করতে হবে ব্লাউজটা। তো কালকে আমি যদি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো কিনা জানি না, দোকানের মধ্যেতেই দেখিয়েছি, বাট তাও একবার আমি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই। বহু দিনের একটা ইচ্ছা ছিল এইটা আমি কিনবো, ফাইনালি কিনেছি। বা দেখা যাক কিরকম লাগে, পরলে মনে হচ্ছে ভালো লাগবে। কালারটা আর একটু ডার্ক হলে ভালো লাগতো, কিন্তু ঠিক আছে, ডার্ক কালারটা পাইনি, হালকাটাই পেয়েছি। ডার্কটা প্লেন ছিল, হ্যাঁ ডার্কটা পুরো প্লেন ছিল। তো দেখিয়ে দিই তোমাদের, এই হচ্ছে সেই ব্লাউজটা। এটা কালকে আমি দোকানেও দেখিয়েছিলাম আমার ওই ইয়েলো শাড়িটার সঙ্গে। এটা ফুল মাসাবা, দেখতে পাচ্ছ। আমার এটা প্রচণ্ড ইচ্ছে ছিল যে মাসাবাতেই আমি কিনবো, তো সেটাতেই কিনেছি। আর এই পিঠটা বুঝতে পারবে না, খুলেছি তো যেদিন, হ্যাঁ না পরলে বুঝতে পারবে না। যেদিন পরবো তোমাদেরকে তো ডেফিনেটলি দেখাবো। আর এটা দিয়ে সুন্দর একটা লুকও আমি ক্রিয়েট করব, ইচ্ছা আছে। দুর্গাপুজোর লুক বলে একটা লুক ক্রিয়েট আমি করব। আর এই হচ্ছে ব্লাউজটা, যেটা মারাত্মক বড়। ইভেন ভেতরেও কত কাপড় আছে দেখো, প্রচুর কাপড় আছে ভেতরে, এত। তো এইটাই কালকে কিনতে আমি সোদপুরে গেছিলাম। নাও ঢুকি দাও, ভাঁজটা খুলে দিয়েছি। না এবার হচ্ছে খেতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে আমার। তারা দিইনি, নাও। সোদপুরের এই যে দোকানটাতে আমার মনে হয় না হেন কোনো ব্লাউজ নেই যেটা তোমরা পাবে না। সমস্ত ধরনের ব্লাউজ পাওয়া যায়। তুমি ডেলি ইউজ পারপাস যদি কোনো ব্লাউজ চাও সেটাও পাবে, অকেশনালি কোনো ব্লাউজ চাও, একটু ডিজাইনার ব্লাউজ চাও, আবার কেউ আছে বিয়ে পারপাসে পরবে, সমস্ত কিছু পাবে। ভীষণ ভালো, মানে একখানা ব্লাউজের একদম খাজানা দোকান বলা যায়। আর আমি এখান থেকেই খেতে প্রেফার করি, কারণ হাতিবাগানটা আমার পক্ষে যাওয়া সম্ভব হয় না। হাতিবাগানেও প্রচুর দোকান আছে ডেফিনেটলি, কিন্তু কি বলতো, আমার বাড়ি থেকে হাতিবাগানটা তো অনেকটাই দূর, মিনিমাম 8 ঘন্টা 45 মিনিট বাসে লাগে। এবার সেই বাসে হয় না। এই কালকেই যদি আমরা হাতিবাগান যেতাম তাহলে কি হতো, সেই তোমার আমাদেরকে ওই দুপুরে খেয়ে দেই নাকে মুখে বেরোতো, তো একটু রেস্ট করতে পারতাম না। শুধু ওই ব্লাউজ কিন্তু অত দূর ভাল লাগে। সোদপুরটা হাতের কাছে 10 থেকে 15 মিনিট অটো করে লাগে যেতে। তো ঠিক আছে, ওইটাই আমাদের জন্য বেস্ট। তো সেই কারণেই সোদপুরটা প্রেফার করি। আর এই বছর আমি যে কটা ব্লাউজ কিনেছি সব কটা ওই দোকান থেকেই কিনেছি। আর প্রত্যেকটা ব্লাউজই আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, কিন্তু প্রত্যেকটা ব্লাউজই এত বড় অল্টার করতে হবে। আমার সাইজের ব্লাউজও বড়, কারণ ওদের মাপটা এতটাই বড় থাকে। তো চলো, অনেক কথা বকবক করে নিয়েছি, এবার খেতে যাই। কি খাবার খাবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর ব্লাউজটা কেমন লাগলো ডেফিনেটলি আমাকে জানিও। চলে এসেছি সোজা রান্নাঘরে, কারণ কি মেনিউ আজকে তোমাদেরকে আমি দেখাবো। ভাত মা পারছে, তো আমি দেখিয়ে দিই তোমাদেরকে। মেনিউটা আছে তোমার, এটা হচ্ছে আলু পেঁয়াজ ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, দেন এখানে রয়েছে ধনেপাতা পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। এটা এই কন্টেনারে রাখা, তার কারণ এটা একটু হাতে মা আবার গরম করবে, মা যখন খাবে তখন। আর তার সঙ্গে রয়েছে কালকে চিংড়ি মাছের মালাইকারি কিছুটা বেঁচে গেছিলো, সেইটা ইয়াম্মি, ভীষণ ভালো টেস্ট হয়েছিল কালকের। এটার এত ভালো কি বলবো। মালাইকারিটা কালকে প্রচুর কোয়ান্টিটিতে হয়ে গেছিলো, আর আমরা তো অত পরিমাণে অত খেতে পারি না, তো ওইটুকুনি অল্প করে কালকে খাওয়া হয়েছে। আর একটু রয়ে গেছিলো, আমি মাকে বললাম আজকে আর কিছু করতে হবে না, ডাল করো, আর অল্প যেটুকুন রয়েছে সেটাই তুমি আর আমি মিলিয়ে খেয়ে নেবো। ওখানে কিন্তু মাছ প্রচুর রয়েছে, প্রায় অনেক কটা করেই মাছ হবে। তো যাই হোক, চলো খেতে বসি, তারপর একটু রেস্ট করে রেডি হব। আমাকে দেখতে পাচ্ছ আমি হাফ রেডি হয়ে গেছি, হাফ না অলমোস্ট রেডি, শুধু লিপস্টিকটা পরা বাকি। বাট তার আগে মা একটা জিনিস নিয়ে এসেছে, সেটা হচ্ছে এইটা, দেখো দেখতে পাচ্ছ এই পচা জিনিসটা। এইটা নাকি 1 গ্লাস খেলে আমার স্কিন আর কি 1 মাস যদি আমি রেগুলার বেসিসে খেতে পারি, তাহলে আমার স্কিন একদম কোরিয়ান গ্লাস স্কিন হয়ে যাবে। ভীষণ সুন্দর আমার চকচকে একটা স্কিন হবে। দেখে নাও টেক্সচারটা এরকম, পুরো রক্ত, আমার দেখে ইচ্ছা করছে না এটা খেতে। যাই হোক, চলো, সুন্দর হতে গেলে অনেক কষ্ট করতে হবে, মানে স্কিনটাকে সুন্দর করতে গেলে। তো এটা আমি আজ থেকে আবার স্টার্ট করছি ফর পুজো, যাতে আমার স্কিনটা খুব সুন্দর গ্লোয়িং হয়। তো হ্যাঁ, পুজোর আগে এটা আমার স্কিন কেয়ারের মানে একদম কি বলবো এক্সপার্ট রুটিন যেটাকে বলো। চলো খাই দেখি, খাই।
থাকলেই গন্ধটা নাকে লেগে যায়। এবার জোয়ান না খেলে সারাক্ষণ খেতে উঠে। বেরিয়ে পড়েছি, চলো যাই, টাটা বাই বাই টাটা। আজ আমি একটু আগেই চলে এসেছি, মা বুঝতে পেরেছে কিনা জানি না, এখনো তো মনে হচ্ছে না। ব্যালকানিতে দেখলাম মাকে, দরজাও খুলতে এখনো আসেনি, তো মা আজকে খেয়ালই করে আমি এসেছি। ইয়াস, দেখো দরজা বন্ধ। হ্যাঁ দেখো, মা খেয়াল করেন, দেখো না বেলটা দেবো চমকে যাবে। মা ভেবেছে এখন আমি আসিনি, আর আজকে আমি 2-3 মিনিট আগেই বেরিয়ে গেছি। বলেছিলাম মা তাই বলবে তাড়াতাড়ি। ও হ্যাঁ, আমাদের আজকে অল্টারেশনের যে করে সে আসবে, জানি না কখন আসবে, বাট বলেছে তো আসবে, দেখা যাক। আজকে আমি যেন বেশিক্ষণ বসবো না, তাড়াতাড়ি আমি যাই, গিয়ে ফ্রেশ হয়ে নিই, কারণ 8টা বাজে না, এলে ওই জামাগুলো ট্রায়াল দিয়ে দেখতে হবে, অনেক দেরি হয়ে যাবে। ব্যাগ বোঝাই করে নিয়ে এসেছি, হয়ে গেছে ওইগুলো। ও সমস্ত শাড়িগুলো হয়ে গেছে, সব শাড়ি হয়ে গেছে। শাড়িগুলো তো বেশিরভাগই একদিক করে। হ্যাঁ, তা ভালো করেছো। একদিকে পিকো বেশিরভাগ শাড়ি না। হ্যাঁ, এইটাও এক শাড়ি না, দুটো শাড়ি দুদিকে। হ্যাঁ, আর 3টে শাড়ি। হ্যাঁ, অনেক কিছু জামা কাপড় এখানে চলে এসেছে। এটাও হয়ে গেছে আমার এই ড্রেসটা। হ্যাঁ, এই ড্রেসটাও হয়ে গেছে। হ্যাঁ, এটাতে শুধু তো হুকটা হ্যাঁ, এর শুধু হুক লাগানো আছে। এইটা দুদিকে। হ্যাঁ, এটা দুদিকে, মানারটা দুদিকে। হ্যাঁ, আর এই দুটো মনে হয় একদিকে। এটাও একদিকে, ওপরেরটাও একদিকে। আর দুটো শাড়িতেই দুদিকে। আমি তো বলছি। আর এই যে অনেক কিছু করে ফেলেছো তো তুমি। এই যে এটা তোমার নতুন। হ্যাঁ, এটা আমার নতুন জামা। দাঁড়াও, হিসাব দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তোমার হিসাব লিখে রাখবে না, সেই লিখে রাখতাম না, দাঁড়ান নাম। হ্যাঁ হ্যাঁ, তুমি লিখে রাখবে। এইগুলো ঘড়ির কাটা প্রায় রাত 10টার ঘরে, আর পিসিও যে অল্টারেশন দিতে এসেছিল এই জাস্ট একটু আগে গেল, আর আমিও তাড়াতাড়ি করে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিলাম, কারণ প্রত্যেকটা ড্রেস আমাকে ঠিক করে চেক করতে হচ্ছিল, আরও 2-3টে দেওয়ার ছিল, সেইগুলো দিলাম। তো ফাইনালি যা যা অল্টারেশনে দেওয়ার ছিল পুজোর জন্য সেগুলো সমস্ত কিছু ডান। তো বাবারে অনেকখানি কাজ এগিয়ে গেল, আর এইটা ওই বিশ্বকর্মা পুজোর আগের মধ্যেই সবটা দিয়ে দেবে। আর আমার জন্মদিন পারপাসে যে কালকে যেটা কিনেছি সেটা কিন্তু ঠিক পুজো পারপাস নয়, বার্থডে গিফট বলতে পারো, নিজেকে সেলফ বার্থডে গিফট করলাম। তো সেইটা হচ্ছে পুজোর পর আমি ওইটা অল্টারে দেবো, জাস্ট একটাই অল্টার করতে হবে, একটা করতে হবে না। যে কুর্তি কিনেছি সেইটা, হ্যাঁ কুর্তিটা দুটো অল্টার করতে হবে, তো সেইটা হচ্ছে আবার পরে সেই সমস্ত হিসেব নিকেশ করবো। যাই হোক, মা এখন করছে রান্না, কারণ প্রচণ্ড খিদা পেয়ে গেছে, কালকেও রাত হয়ে গেছিলো, আজকেও রাত হয়ে গেল। আজকে রাতে ওই যে দেখতে পাচ্ছ আবার সেই ভয়াবহ পরোটা, তো আজকে আমি একটাই খাবো, মাকে বলে রেখেছি আজকে একটা খাবি, 3টে করছি, যদি একটা খেয়ে লাগে হাতটা তুই খাবি, হাতটা আমি খাবো, আর নাইলে পড়ে থাকবি। তো এই হচ্ছে আজকের খাবার। তো চলো মা পরোটাটা করে নিক, আর বাকি মেনিউ আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু বাবার বার্থডে তো স্পেশাল মেনু তো হবেই। বাবা অলরেডি ঘুমিয়েও পড়েছে, আমার বাবা খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে বা তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ে, তো সেই কারণে বাবা ঘুমিয়ে পড়েছে। তো চলো আমি ঘরে যাই, একটু বসি এসিতে, আমার খুব গরম করছে। মা খাবারটা নিয়ে আসুক, ততক্ষণ আমি একটু শুই গিয়ে। হ্যাঁ এসো বাবারে, চলো এসে গেছি। এই হচ্ছে বার্থডে ডিনার থালি, পরোটা, আর তার সাথে এখানে রয়েছে পনির বাটার মশালা, ভীষণ সুন্দর দেখতে হয়েছে। আর পনিরটা কিন্তু মা বাড়িতেই বানিয়েছে, তো হ্যাঁ পুরোটাই ঘরে বানানো, কোনোটাই বাইরের নয়। আমি এখন খেতে বসে গেছি, আর মা এখানে দেখো চুল আঁচড়াচ্ছে, মানে মায়ের রাতে স্কিন কেয়ারের প্রসেস মা করছে, আর সেই ফাঁকে আমি এখন খেয়ে নেবো। তুমি আসবে তো? হ্যাঁ, আজকে আমি আর মা একসঙ্গে খাবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, রাত 10টা বেজে গেছে। আমি অলরেডি বসে গেছিলাম ভিডিও আপলোড এডিট করার জন্য, কিছুটা পোর্শন এডিট হয়েছে, এখনো অনেকখানি বাকি আছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর এডিট করতে বসতে হবে। আর এডিট করার পর রীতিমতন আমার প্রতিদিন কান্না পাই, কারণ ভিডিও সেভ হতে চায় না। আজকেও আমাকে ভোগাবে, দেখো না, আমার ডেলিকার রুটিন হয়ে গেছে এটা। চলো খেয়ে নিই, তাড়াতাড়ি করে খাবো।
ডিনার করার পর বসে পড়েছি ভিডিও এডিট করতে। দেখা যাক আজকের ভিডিওটা এডিট করে আমার শুতে সেভ করে কতক্ষণ সময় লাগে। রোজ রাতে এখন আমার শুতে দেরি হয়ে যাচ্ছে শুধুমাত্র এইটার জন্য, বাট ঠিক আছে, এত কষ্ট করছি, যাই করছি, ফাইনালি সবটা ঠিক লাগলে, তোমাদের ভালো লাগলে, ঠিকঠাক সবটা হয়ে গেলে আমার ভালোই লাগে, খুশিই লাগে। কালকে অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করার পর আজকে তোমাদের দেখতে এত ভালো লেগেছে সেটা দেখে আমার খুব ভালো লাগছে। অত রাত জেগে মানে করে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি সমস্ত কিছু করার পর যে তোমাদের ভালো লেগেছে সেটাতে আমি মানে সো হ্যাপি। তো পুজোর আগে 500টা করে দেওয়া, আবারও বলছি তত তাড়াতাড়ি তোমরা 500 করে দেবে, আমার আরও করতে ইন্টারেস্ট বাড়বে, এটাই আর কিছু না। তো চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি তোমাদের জন্য। আর খুব তাড়াতাড়ি আরও ইন্টারেস্টিং পুজোর শপিংয়ের ভিডিও নিয়ে আসছি। না শপিং তো কমপ্লিট, বাট শপিং হল এখনও প্রচুর বাকি আছে। তো সেই সব দেখার জন্য তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর আজকে আমার এই ভিডিওতে কিছু ভালো লাগলে জানোই তোমরা কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালবেলা তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।